ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো কৈলাসহর থেকে একটু ভিন্ন ছবি উঠে আসছে। বন্যা দুর্গত মানুষ এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বিভিন্ন ত্রাণ শিবির ঘুরছেন। বুধবার রাত থেকেই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহকুমার বিভিন্ন শরণার্থী শিবিরগুলির পরিদর্শন করছেন, যেমনটা জানাচ্ছিলাম। পাশাপাশি দুর্গতদের খোঁজ খবর নিচ্ছেন তিনি। শিবিরে থাকা শরণার্থীদের শুকনো খাবার থেকে শুরু করে জল সমস্তটাই তুলে দিচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত 11টা পর্যন্ত কৈলাসহরের সব কয়েকটি শিবির পরিদর্শন করেছেন। বন্যা পীড়িতদের খোঁজ খবর নিয়েছেন, তাদের জন্য খাবার এবং পানীয় জল যেমনটা জানাচ্ছিলাম, এবং তার সঙ্গে একাধিক কার্যকর্তা রয়েছেন, প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। তারা সকলে মিলে কিন্তু যারা দুর্গত হয়েছেন, যারা বন্যা পীড়িত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ঠিক কি জানা যাচ্ছে সেখান থেকে একবার শোনাবো। শিবিরগুলির কি অবস্থা রয়েছে এবং বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? দেখুন, আমরা এখানে যারা রয়েছে আমাদের মহকুমা শাসক এবং আমাদের জেলা শাসক সত্যি প্রশংসার। ওনারা যেভাবে কাজ করেছেন 3 দিন ধরে, আমরা গোটা রাজ্যেই জল হয়েছে, কিন্তু আমরা বলতে পারি আমাদের কৈলাসহরে সবাই মিলে, আমাদের মিডিয়ার বন্ধুরা, মহকুমা শাসক, জেলা শাসক, সিভিল ডিফেন্সে যারা কাজ করেন, ভলেন্টিয়াররা, তারা সকলে মিলে যেভাবে শরণার্থীদেরকে তুলে এনেছে। প্রায় 7,000 শরণার্থী আমাদের কৈলাসহর মহকুমায় বিভিন্ন স্থানে রয়েছে এবং তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের সমস্ত পরিষেবার ব্যবস্থা করে দিয়েছে। তো আমি সবাই কাছে একটাই বলবো যে গুজবে কান দেবেন না। আমাদের আধিকারিকগণ যথেষ্ট সচেতন, সবাই মিলে কাজ করছে। এখানে কৈলাসহর সমস্ত ক্লাব, এনজিও, সোশ্যাল ভলেন্টিয়ার্স, এনএসএস এর যারা রয়েছে সবাই মিলে টিম ওয়ার্ক করছে এবং সবাই যেন সুরক্ষিত থাকতে পারে তার জন্য প্রয়াস করছে। বান নিয়ে মাঝে মাঝে গুজব ছড়াচ্ছেন বিভিন্ন জন। বান নিয়ে আমাদের জেলা শাসক এবং আমাদের এখানে পিডব্লিউডি, ডিডব্লিউএস সবাই 1-2 ঘন্টা পর পর বানকে, আমাদের যে বান রয়েছে সেটাকে ভিজিট করছেন এবং গতকালকেও সেটা নিয়ে কথা হয়েছে। আজকেও আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছে, সেখানে গিয়ে যেগুলো ত্রুটি রয়েছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে এবং রাজ্যস্তরীয় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেটা জিজ্ঞাসা করেছেন এবং আগামীকালকেও ডিজাস্টার নিয়ে গোটা রাজ্যের আধিকারিকরা তারা একটা আলোচনায় বসবেন। যেখানে যেখানে বান নিয়ে সমস্যা রয়েছে সেগুলোকে আবার যেন জল কমে যাওয়ার পর ঠিক করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হবে। যাতে গুজবে কান দেবেন না কেউ। এবং এখানে যারা রয়েছে, আমাদের প্রশাসনে যারা রয়েছে, জনপ্রতিনিধি যারা রয়েছে, সমাজসেবক রয়েছে, সবাই মিলে কাজ করছে যেন মানুষ সবাই সুরক্ষিত থাকতে পারে। একেবারে শুনলেন মন্ত্রী ঠিক কি জানাচ্ছেন। প্রশাসন থেকে শুরু করে বেসরকারি সংগঠন অর্থাৎ সমাজসেবী সংগঠন সকলে কিন্তু একসঙ্গে মিলেমিশে কাজ করছে যাতে গোটা রাজ্যের মানুষ সুরক্ষিত থাকতে পারে। এই ছবি আমরা গতকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায়, ঠিক সেই একই রকম ছবি ফুটে উঠলো কৈলাসহর থেকেও। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।